তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু, লাউয়ের খোসা, মাছের তেল দিয়ে চচ্চড়ি। এর জন্য আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লাউয়ের খোসা কুচো করে কেটে নিয়েছি, আর কিছু পেঁয়াজ নিয়েছি, 2 কোয়া রসুন নিয়েছি, আর আদা কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি মাছের তেল। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম, এবার আমি একটু নেড়ে নিলাম। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দিলাম, রসুন কুচিটাও দিয়ে দিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, আবার পরে দেবো। আমি এটা ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, হতে থাকুক। ঢাকনাটা খুলে নিলাম, এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, একটু নাড়াচাড়া করে নিলাম। আমি এবার ঢাকা দিয়ে দিলাম, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, খোসাটা একটু বাকি আছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের তেলটা দিয়ে দিলাম,
দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। লাউয়ের খোসা আপনারা ফেলে না দিয়ে এইভাবে যদি চচ্চড়ি বানিয়ে নেন তাহলে খেতে খুব ভালো লাগবে, এই দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে। এবার আমার বাড়তি লঙ্কাগুলো যেটা ছিল দিয়ে দিলাম। যেহেতু লাউয়ের খোসাগুলো একটু বাকি আছে সেই জন্য আমি আর একটু ঢাকা দিয়ে নিলাম। এবার ঢাকনিটা আমি খুলে নিলাম। লাউয়ের খোসা চচ্চড়িটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি আবার অন্যান্য নতুন রেসিপিগুলো দেখাতে পারবো। আমার হয়ে গেছে। হোম কুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউয়ের খোসা, আলু এবং মাছের তেল দিয়ে চচ্চড়ি। এই রান্নাটি খুবই সুস্বাদু এবং আপনারা করবেন, করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার লাউয়ের খোসা চচ্চড়িটি রেডি। আজ তাহলে আসি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।